আপনারা লক্ষ্য করেছেন যে অতীত ফ্যাসিস্ট সরকারের সাবেক শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ অর্থের যে লুটপাটের খবর আমরা পাচ্ছি, নথিপত্র পাচ্ছি। আমরা গতকালকেও দেখেছি যে টিউলিপ সিদ্দিকী ৫৯,০০০ কোটি টাকা লুটপাট করেছে, বাংলাদেশ থেকে তারা পাচার করেছে। শেখ রেহেনা, শেখ হেলাল, শেখ সেলিম, শেখ হাসিনা সহ সজীব ওয়াজেদ জয় সহ তারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, আত্মসাৎ করেছে। এবং আমার ভাই কিছুক্ষণ আগে বললো যে বিডিআর হত্যাকাণ্ডের যে নথিপত্র, সাগর রুনি হত্যাকাণ্ডের যে নথিপত্র, হেফাজতে ইসলামের যেই হত্যাকাণ্ডের নথিপত্র সহ বাংলাদেশের যে হাজার হাজার মেগা প্রজেক্টের নামে, মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা যে আত্মসাতের যে একটা লীলা তারা চালিয়েছে, সেই নথিপত্রগুলো আজকে সচিবালয়ে যেখানে থাকার কথা ছিল তারা সেখানেই আগুন ধরিয়েছে, সেই নথিপত্রগুলো তারা পুড়িয়েছে। তো আমরা এখান থেকে সাধারণ জনগণ এটা নিশ্চিতভাবে বলতে পারে যে বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় অধিদপ্তরে, সচিবালয় সহ প্রতিটি অধিদপ্তরে আজকে সেই পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরেরা আশ্রয় প্রশ্রয়ে রয়েছে, যার কারণে তারা আজকে এরকম সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতে অগ্নিসংযোগের সাহস পেয়েছে। আগামীতে যে বাংলাদেশে যে সকল সরকারি স্থাপনা রয়েছে সে সকল স্থাপনাতে যে তারা আবার নতুন করে অগ্নিসংযোগ করবে না এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য আমরা চাই আপনাদের মাধ্যমে, সারা বাংলাদেশের জনগণের মাধ্যমে সরকারের প্রতিটি সেক্টর থেকে যেন এই আওয়ামী হাসিনার দোসরদেরকে বিতাড়িত করা হয়, তাদের কাছ থেকে যেন এই দেশটাকে রক্ষা করা হয়, এই ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার হইতে হবে। এবং সেই সঙ্গে বিটিভি ভবন সহ বাংলাদেশের যে সকল সরকারি স্থাপনা রয়েছে সে সকল স্থাপনা থেকে এই ফ্যাসিবাদের স্বৈরাচারী দোসরদেরকে সরাতে হবে, তা না হলে এই বাংলাদেশ নিরাপদ নয়। তারা ভেবেছিল এই কিছু নথিপত্র চুরির মাধ্যমে কিংবা অগ্নিসংযোগের মাধ্যমে বাংলাদেশকে অচল করে দিবে, কিন্তু যেই দেশ রক্ত দিতে শিখে, যেই দেশ জীবন দিতে জানে, সেই দেশকে থামিয়ে রাখা সম্ভব নয়। এই সচিবালয় এক সপ্তাহের মধ্যে কর্মোপযোগী করে গড়ে তুলতে হবে, সংস্কার করতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন আছে, আজকে থেকেই সচিবালয়ের সকল কার্যক্রম চলমান থাকবে। এবং যেই ভারতীয় দোসররা যেটা ভেবেছিল যে বাংলাদেশের নথিপত্র পুড়িয়ে আমাদের দেশকে অচল করে দিবে, সেটা যেন কখনোই তারা সফল করতে না পারে, সেই ব্যাপারে আমাদের সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সোচ্চার থাকতে হবে। আমি একজন সাধারণ জনগণ হিসেবে কথা বলছিলাম। এটা আমরা ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি, এবং এটা অবশ্যই ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা ভারতীয় দালালদের প্ররোচনাতেই এটা করেছে, এবং এখানে সরকারি কর্মচারীবৃন্দ জড়িত রয়েছে বলে আমরা সন্দেহ করছি। এটা অবশ্যই ষড়যন্ত্র, এটা ইচ্ছাকৃতভাবে, এটা তদন্ত করতে হবে, তদন্ত করলে পুরোটা বেরিয়ে আসবে। এটা সুস্থ তদন্তের দাবি জানাচ্ছি আমরা। আপনারা জানেন যে দুর্নীতির যে বিষয়টা বাংলাদেশের প্রতিটা সেক্টরে, দুর্নীতি যে কী পরিমাণ হয়েছে এটা বলার অবকাশ রাখে না। মেট্রো রেলে যেই টাকা খরচ হয়েছে এই টাকা দিয়ে 3-4টা মেট্রো রেল করা যেত। বাংলাদেশ থেকে যে পরিমাণ লুটপাট হয়েছে, এই লুটপাট যদি না করতো তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মেট্রো রেল করা যেত, আপনারা সেটা জানেন। তো আমার কাছে এই আন্দোলনের পর থেকে বিভিন্ন সক্রিয় ভূমিকা রাখার কারণে, বৈষম্য ছাত্রনের ভূমিকা রাখার কারণে আমাকে বিভিন্ন যারা সৎ কর্মচারী আছে এরকম অনেক অংশে যোগাযোগ করেছে যে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে না, বা আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। আর যারা দুর্নীতিগ্রস্ত, যাদের নামে অসংখ্য রিপোর্ট আছে, পেট্রো বাংলার দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আছে, তারপরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আছে, তাদেরকে প্রদান করা হচ্ছে। তারা বিভিন্নভাবে তাদের খোলস পরিবর্তন করে, আগে তারা